বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে জুবায়ের এবং সাদপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত এবং আহত হয়েছেন প্রায় শতাধিক। এদিকে ইজতেমা ময়দান নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে ভিডিও বক্তব্য দিচ্ছেন সাদপন্থীরা। ঠিক 3:30 থেকে 4টার মধ্যে কামারপাড়া ব্রিজের নিচ থেকে আমাদের সাথীদের উপর আক্রমণ করা হলো, ইট পাটকেল নিক্ষেপ করা হলো। এই তখন ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলো। এক পর্যায়ে আমরা আমাদের সাথীদের একটা বড় সংখ্যা তাদেরকে ধাওয়া দেওয়ার পর তারা এই পশ্চিম গেট দিয়ে মাঠে প্রবেশ করছেন এবং তারপর পরে আমাদের সাথীরা মাঠে প্রবেশ করছেন। ওইখান থেকে ঘটনার সূত্রপাত হয়। আমরা জোর তো অবশ্যই করছি, যেহেতু আমরা মাঠে প্রবেশ করে ফেলেছি। এত সুযোগ সুবিধা থাকার পর যে মাঠ আমাদের ইজতেমার কার্যক্রমের জন্য বরাদ্দ, সেটা ছেড়ে অন্যত্র যাব কেন? অতএব জোর এখানেই হবে ইনশাআল্লাহ, ইজতেমাও এখানেই হবে ইনশাআল্লাহ। 18 ডিসেম্বর ভোররাত 3:15টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারসিন্ধু গ্রামের আমিনুল ইসলাম বাচ্চু, ঢাকা দক্ষিণ খানের বেড়াইত এলাকার বেলাল এবং বগুড়ার তাজুল ইসলাম। স্থানীয়রা জানিয়েছে, রাত 3টার দিকে সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা ময়দানে প্রবেশ করতে থাকে। এ সময় ময়দানের ভেতর থেকে জুবায়েরপন্থীরা ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। জবাবে সাদপন্থীরাও পাল্টা হামলা শুরু করে। এক পর্যায়ে সাদপন্থীরা ময়দানে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতেই 3 জন নিহত এবং প্রায় শতাধিক ব্যক্তি আহত হয়। এদিকে সাদপন্থীদের প্রভাবশালী মুরব্বী মুয়াজ বিন নূর এক ভিডিও বার্তায় বলেছেন, ইজতেমা ময়দান আমাদের নিয়ন্ত্রণেই রয়েছে। জুবায়েরপন্থীদের আক্রমণে আমাদের এক ভাই শহীদ হয়েছেন। ময়দানে অনেক জুবায়েরপন্থী চাকু এবং ছোরা সহ আটক হয়েছেন। অন্যদিকে ইজতেমা ময়দানে সংঘর্ষের ফলে হতাহতদের টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত হাফিজুল ইসলাম জানিয়েছেন, এ পর্যন্ত 1 জন নিহত এবং অসংখ্য আহত ব্যক্তিদের আনা হয়েছে। তিনি আরও জানান, হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। হতাহতদের ঢাকা মেডিকেল সহ অন্যান্য হাসপাতালেও নেওয়া হচ্ছে। এই সংঘর্ষ নিয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান জানান, রাত্রিবেলা ঘটনার পরপরই আমরা পুলিশের পক্ষ থেকে আমরা রেসপন্স করার চেষ্টা করেছি এবং আমাদের সাধ্যমতো পর্যাপ্ত সংখ্যক পুলিশ নিয়োগ করেছি। এর পরপরই আমরা দেখতে পাচ্ছেন এখন এখানে প্রায় 400-র মতো সশস্ত্র বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। পাশাপাশি র্যাব আছে, বিজিবি 4 প্লাটুন বিজি নিয়োজিত রয়েছে। আমরা পুলিশ প্রায় 300 পুলিশ ফোর্স এভিএন সহ আমরা নিয়োজিত আছি। আমরা স্ট্র্যাটেজিক পয়েন্টগুলিতে আমরা আছি এবং টহল কার্যক্রম আমাদের পরিচালিত হচ্ছে। আহত নিহত এ পর্যন্ত আমাদের কাছে 3 জনের সংবাদ আছে, তবে আহতের সংখ্যাটা আমরা বলতে পারছি না, কারণ এখানে সংঘর্ষের পরে যারা আহত হয়েছে তারা ঢাকা সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালে তারা চিকিৎসা নিয়েছে। সুলতানা দিনা, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।